Hello everyone, this is Yahya Mazumdar and welcome to the fifth episode of iTalk powered by Riyan International School, Silchar. Today, as we all know that the Muslims all across the globe celebrating the holy month of Ramadan, and on this special occasion, we the Riyan International School family are organizing or conducting an podcast in presence of one of the renowned Islamic research scholar of Northeastern region, Hazrat Maulana Mabrur Hussain Barabuiya Sahib, who is popularly known as Bagadari Sahib. So let's get started. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশেষ পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা জানি বর্তমানে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা গোটা বিশ্বে রমজান মাসের পালন করছেন। এই রমজান মাস একটি বরকত রহমতের মাস আমাদের মাঝে উপস্থিত। এই মাসে আমরা চেষ্টা করি নিজেদের আত্মশুদ্ধি করা, আল্লাহর নৈকট্য লাভ করতে এবং সর্বোপরি আমাদের জীবনকে আরো ফলপ্রসূ করে তুলতে। আজ আমরা এই পবিত্র মাহে রমজানের তাৎপর্য, আচার আচরণ এবং আমাদের জীবনে এর প্রভাব নিয়ে কথা বলবো। রমজান হলো আত্মশুদ্ধি, সংযম এবং আল্লাহর নৈকট্য লাভের একটি মাস। আজকের পর্বে রমজানের নানা দিক নিয়ে আমরা আলোচনা করব। আজকের এই বিশেষ পডকাস্টে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষক হযরত মাওলানা মাবরুর হুসাইন বরবুইয়া সাহেব, যাকে আমরা বাগাডরি সাহেব নামে সুপরিচিত গোটা উত্তর পূর্ব ভারতে। এবং আমরা রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে ওনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই এবং ওনাকে ধন্যবাদ জানাই যে উনি ওনার ব্যস্ততার মধ্যে থেকে আমাদের আজকের এই বিশেষ পডকাস্টে উনি সাড়া দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতামণ্ডলী, আমরা জানি বর্তমান গোটা বিশ্বে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা মাহে রমজান পালন করছেন। এই মাহে রমজান হচ্ছে আল্লাহ নৈকট্য লাভ করতে একটি বরকতের মাস, একটি রহমতের মাস। এবং আজকে আমরা রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে গোটা বিশ্বে ইসলাম ধর্মাবলম্বী সবাইকে মাহে রমজানের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। এবং আজকে আমরা একটি বিশেষ পডকাস্টে আমরা এখানে সমবেত হয়েছি এবং আজকের এই পডকাস্ট আমরা জানি আজকের এই পডকাস্টের নাম দেওয়া হয়েছে iTalk, which is powered by Riyan International School, Silchar, which is committed to deliver excellence across the society. তো আজকের এই বিশেষ পডকাস্টে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষক হযরত মাওলানা মাবরুর হুসাইন বরবুইয়া সাহেব, যাকে আমরা বাগাডরি সাহেব নামে সুপরিচিত, অত্যন্ত শ্রদ্ধাভাজন। এবং আমরা রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি ওনার মূল্যবান সময় আমাদের মাঝে উনি এসেছেন, উপস্থিত হয়েছেন এবং মাহে রমজান উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার। তো এবারে আমরা আমাদের আজকের এই iTalk-এর পর্বটি শুরু করতে যাচ্ছি। বর্তমানে আমরা জানি গোটা বিশ্বে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা মাহে রমজান পালন করছে। এই মাসটি আমরা জানি একটি বরকতের মাস, একটি রহমতের মাস। আপনার মতে কি হবে এই রহমতের মাস উপলক্ষে আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী লোক রয়েছে আমাদের করণীয়টা কি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আজকে রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের iTalk প্রোগ্রাম যেটা আছে, এই প্রোগ্রামের মধ্যে উপস্থিত হওয়ার জন্য নিজেকে ধন্য মনে করছি। বিশেষ করে আমরা পবিত্র রমজান মাস পুরা এক মাস ব্যাপী প্রত্যেক মুসলমান বিশ্বর মধ্যে এই রমজান মাসটারে পালন করতেছে। রমজান মাস পালন করার মূল উদ্দেশ্য হইল
নিজরে নিজে সংশোধন করে নেওয়া, যে আমি রোজার মাধ্যমে আমি আল্লাহর নিকটত্ব, সংযম, ধৈর্য যেটা আছে এইটারে আমি পালন করা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তনে রেওয়ায়ত, আবু হুরায়রা খুতরা রাসূলুল্লাহ ফরমাইতরা যে শখসে রোজা রাখছে, বিশ্বাস, আস্থা এবং সুন্দরভাবে রোজা পালন করছে, তারে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার জীবনের পুরান যত গুনাহ আছে সব গুনাহ খাতা তার মাফ করে দেওয়া হইব, তার পুণ্যতা লাভ করে দেওয়া হইব। আর তার মধ্যে একটা পরিবর্তন আইব যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হে গ্রহণযোগ্য হইব। এটাই আমরা রমজান শরীফের মধ্যে আমরা সবার উদ্দেশ্যতা। খুব সুন্দরভাবে আপনি সেটা বলেছেন। আমাদের দ্বিতীয় প্রশ্নটি থাকবে কি, রমজানের বিশেষ তাৎপর্যটা কি, বা মুসলমানদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে মাহে রমজানকে? এ বিষয়ে আপনি কি বলতে চাইবেন? রমজান মাস প্রত্যেক মানুষের রমজান শরীফ প্রতিষ্ঠা রোজা ধরে, রোজার ধরার উদ্দেশ্য হইল মানুষের মধ্যে আত্মশুদ্ধি যেটা আছে, সংযম, ধৈর্য যেটা আছে, এই যে ধৈর্যশীল ওয়া লাগিন আল্লাহ রমজান শরীফের রোজাটারে মানুষের যে ধৈর্য দর্শ হাদিস শরীফের মধ্যে আইছে, আর সৌমু নিসফুস সবর, রোজা হইল সবরের অর্ধেক অংশ, আর সবরু নিসফুল ইমান, সবর হইল ইমানের একটা অংশ। নবীজি ফরমাইছেন, যার কারণে প্রত্যেক মানুষের রোজা ধরার কারণে তার লাগাবাড়ির মানুষে বা ওই যে মানুষে যে পথে ঘাটে বিভিন্ন উশৃঙ্খল ভাব করে, যেটা যে এটা তারা উপলব্ধি করতে পারে, করবার লাগিন এটাই আল্লাহ একটা মানুষের কাছে এই রমজানের যে পথা যেটা আছে ওটা দিয়া দিছেন। আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হইলে এই রাস্তায় তুমি আল্লাহর কাছে তুমি যাইতে লাগবো, আর নাইলে তুমি সফলতা লাভ করতে পারবা না। খুবই সুন্দরভাবে আপনি সেটা তাৎপর্য বলেছেন। এবং একটু রমজান থেকে একটু আমরা অন্যদিকে একটু ফোকাস করতে যাচ্ছি, যে বর্তমান বিশ্বে আমরা জানি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ বলতে আমরা মনে করি। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সায়েন্সের টেকনোলজির যুগ আমরা জানি বর্তমানে, যেহেতু আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছি এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটি একটি উন্নত মানের একটি শিক্ষা প্রতিষ্ঠান গোটা বরাক উপত্যকার মধ্যে, এবং আমরা জানি ইসলামের শিক্ষার খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র আল কোরআনে আমরা জানি সর্বপ্রথম বলা হয়েছে ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, পড়ো, টু রিসাইট ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড ইউ। তো ইসলামের শিক্ষার গুরুত্ব কতটুকু, সেই বিষয়ে আপনি যদি কিছু বলতে পারেন। ইসলামের মধ্যে শিক্ষা যেটা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনের মধ্যে প্রথম যে শব্দ যেটা আছে, এটা শব্দ হয়েছে ইকরা, তুমি পড়ো। শিক্ষার কথা যখন হয়েছে, যে শিক্ষার উপরে ইসলামে অত গুরুত্ব দিছে, যার কারণে শিক্ষা ছাড়া সমাজ কোনোদিন উন্নত হইতে পারে না। জমানা জাহিলিয়তর সময়, যে সময় জিথা মানুষ রেখিতা হইতো, মেয়ে সন্তান জন্ম হইলে তারা গাড়ি দেওয়া হইতো, ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যে আল্লাহ কোনো মানুষ যদি বাচ্চা জন্ম, মেয়ে বাচ্চা জন্ম লইতো, ওই সময় কিতা হইতো, এই বাচ্চাটারে জিথা গাড়াও যেত গিয়া শিক্ষার অভাবর কারণে, যেটার জবানাত অশিক্ষিত সময় আসলো। নবীজি আওয়ার পরে শিক্ষার গুরুত্ব বাড়াইতে বাড়াইতে ও পরিমাণ যোগ করছেন আর কি, যদি প্রত্যেক মুমিনুর লাগিন তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক মুসলমান রনারে লাগিন শিক্ষা অর্জন করা ফরজ। আল্লাহ তো প্রথম জিবরিলে আমিনে আইয়া নবীজির কিতাব কইছেন, ইকরা, তুমি কোরআন পড়ো, কোরআন পড়ো না, পড়ো। এই যে শিক্ষা যেটা আছে, যে শিক্ষার গুরুত্ব সর্ব অবস্থায় প্রত্যেক সমাজের মধ্যে, আজকে অশিক্ষিত সমাজ যেটা আছে, এই সমাজের চলা বাক করলে আমরা সমাজের মধ্যে দেখতে পারি যে যারা যে সমাজের মধ্যে শিক্ষার প্রভাবটা কম, এই জায়গার মানুষের আচার আচরণ আর শিক্ষিত সমাজের আচার আচরণের মধ্যে একটা ডিফারেন্স আমরা সহজে দেখতে পাই।
যার কারণে হজরত মোহাম্মদের সব সময় সর্ব অবস্থায় শিক্ষার উপরে মনে হয়েছেন যে তুমি যদি শিক্ষা অর্জন করতে সুদূর চীনও যাইতে লাগে, চীনও গিয়াও তুমি কি তা করো, শিক্ষা অর্জন করো। এটার উপরে খুব গুরুত্ব দিছেন। শিক্ষারে সর্ব অবস্থায় জাতির মেরুদণ্ড। ধর্ম প্রকৃত ধার্মিক মানুষ হইতে হইলে শিক্ষার প্রয়োজন আছে। আন্দাজে যে কোনো সময় যে কোনোভাবে ধর্ম পালন করা যায় না। ধর্ম পালন সঠিকভাবে পালন করতে হইলে এটার মধ্যে শিক্ষার দরকার। আর সমাজে চলতে হইলে সামাজিক জ্ঞান যেটা আছে এটা শিক্ষার মারফতে আমরা সবে অর্জন করিয়া থাকি। এর কারণে আমরা সবার প্রতি সবার লাগে শিক্ষা খুব জরুরি ইসলামে ওইটার দৃষ্টিভঙ্গিতে। তো স্যার এবারে আমরা যদি জানি দেখি ইসলামে 5টি স্তম্ভ রয়েছে বা বেসিক পিলার অফ ইসলাম আমরা জানি 5টি রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে যাকাত। সেই যাকাত সম্পর্কে আপনার কি মন্তব্য থাকবে? আমরা ইসলাম ধর্মের মধ্যে 5টা স্তম্ভ হইল ইসলামের মূল স্তম্ভ, ফরজ যেটার হওয়া হয়। প্রথম হইল ইমান। ইমান হইল আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আস্থা যেটা আছে, বিশ্বাস যেটা আছে, ওটারে দৃঢ়ভাবে একটাই ধরার নাম হইল তো ইমান। এরপরে নমাজ, রোজা, এরপরে আইল হজ, এরপরে যাকাত। যাকাত একটা জিনিস হইল আমরা সমাজে দেখা যায় আমরা যারা ইনকাম করি এই ইনকামটারে সমস্ত মালিক বুঝা যায় আমি নিজেও। তো রসুল্লাহ ফরমাইতরা তোমার যে প্রতিবেশীর মানুষ যারা আছে, তোমার প্রতিবেশীর মানুষ যদি উপবাস থাকে আর তুমি যদি গরম বইয়া খাও, তে তোমার মুসলমানই না, তুমি মুসলমান হিসাবে তুমি তোমার সার্টিফিকেট পাইবার যোগ্য না। পাইতে হইলে কি তা করা লাগবো, তোমার লাগা বাড়ির যারা আছে তারার বা তোমার লগে যে তোমার যে ইনকাম যেটা আছে, টেকাত 100 টাকাত 2.5 টাকা, 1 লাখ টাকাত 2,500 টাকা, এই পরিমাণ হক যেটা আছে 2,500 টাকায় যেটা আছে, এটা হলো গরিব গুড়া, ভিক্ষুক বা রিলিজিয়াস মাদ্রাসা যেগুলো আছে, এতিম মিসকিন যারা আছে, ওয়াবনুস সাবিল, এতিম ওয়াবনুস সাবিল যারা শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পড়াশোনা করে, তারারে তুমি এটা তোমার অংশটা দিয়া দিতাই। যার কারণে তারা কিতা করতো, তোমার হকর মধ্যে তোমার সম্পত্তির মধ্যে তারারও একটা অংশ আছে যেটা তারা বুক করতো। তুমি এটা যদি রাখো তারার লগে তুমি বেইনসাফি করবাই, আল্লাহর কাছে কাল কিয়ামতের দিন এটার লাগে জবাবদিহি হইতে লাগবো, তুমি ছুটিবার কোনো রাস্তা থাকতো না। এটা বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবো। ধন্যবাদ স্যার। আমাদের নেক্সট কোয়েশ্চেনটি থাকবে যে রমজান মাসে আমাদের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন কিভাবে আনতে পারে। আমরা বিশেষত দেখতে পারি যে মুসল্লিগণের সংখ্যা রমজান মাসের শেষ দিন অবধি কিছু সংখ্যক থাকে, যেটাকে আমরা বিশেষত সব বলে জানি। মসজিদের মধ্যে আমরা দেখতে পাই সবের খাতারটা একটু লম্বা আর কি, সংখ্যাটা আমরা দেখতে পাই খুবই বেশি, কিন্তু সেই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে মুসল্লিগণের সংখ্যাও কমে যায়। সেই বিষয়ে আপনার আমাদের মুসলিম ধর্মাবলম্বী লোকদের উদ্দেশ্যে কি বলতে চান? রমজান মাসে আমরা দেখা যায় প্রত্যেক মানুষের লাভ এমন জিনিস, লোকসান একটা জিনিস আছে। প্রত্যেকে লাভ আর লোকসানটারে ফলো করে। সমাজের মধ্যে কোনো মানুষের লাভ আর লোকসানও থাকে না, লাভেরও বা চায়। বিশেষ করে রমজান মাসের মধ্যে আমরা রমজান ব্যতীত অন্যান্য মাসের মধ্যে যদি একবার 1 রাকাত নমাজ পড়ি, তো রমজান মাসে পড়িলে করে 70 রাকাত নমাজের সওয়াব পাওয়া যায়, ফায়দাও হয়। 1 ফরজ 70, বুঝছেন নি কথা। যার কারণে রমজান মাসের মধ্যে মানুষে এই যে ফজিলতর দিক দিয়া চিন্তা করিয়া, ফায়দা দেখিয়া মানুষে কিছু অগ্রসর হইয়া আল্লাহরে প্রায় মানুষে ডরাইয়া তারা কিতা করে, মসজিদের মধ্যে যায়, রমজান শরীফের রোজাও রাখে। আর রমজান শরীফ পড়ে দেখা যায় তারার মধ্যে পরিবর্তন প্রকৃত যেটা যে আছে, যে রমজানের আসল যে জিনিস যেটা, যে মুদ্রা কথা যেটা, যে তার দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের আসর যেটা আছে, তার এটার প্রভাবটা ফালাইতে পারছে না। যার কারণে তার কাছে পরিবর্তনটা আর না। যার কারণে রোজাটারে দেওয়া হয়েছে তারে সংযম যেটা, যে তার আত্মশুদ্ধি করিয়া হে প্রকৃতভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলের মাহাত্ম্য যেটা, ওটা বুঝিয়া এবাদত করিয়া আল্লাহরে রাজি করিয়া
ইহকাল এবং পরকালের মধ্যে ফায়দা হইবার লাগিন তারে মুক্তি হইবার লাগিন তার চেষ্টা করে যেত। যার কারণে কিছু মানুষ আছে সমাজের মধ্যে লোকচক্ষুর কারণে, বয়ের কারণে, শরমর কারণে তারা রোজা রাখে, লুকাইয়া গিয়ে কেমন খার পাতারে গিয়া, এরকম করিও না। রমজানের রোজা একটা ফরজ রোজা। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামে কইসন যে শখসে রোজা রাখবো তার জিম্মাদারি তাই লইথা না। নবীজে তান উম্মত হলের প্রত্যেকের জিম্মাদারি লইবা মতিন রোজা ছাড়া মানুষের জিম্মাদারি কিয়ামতের দিন রসুল্লাহ লইথা না। রসুল্লাহ যদি লইনা সফাত করেন না আমরা বেকার জীবনটা। যার কারণে প্রত্যেকে এটারে খুব গুরুত্ব দিয়া রমজান পরে ওইটারে ধারাবাহিক রাখাটা খেয়াল করতা, এইটাও আমার আপনার। জাযাকাল্লাহ খাইর স্যার। আমরা জানি রমজানের মধ্যে একটি বিশেষ রাত রয়েছে যেটা আমরা লাইলাতুল কদর বলে জানি। সেই রাতের গুরুত্ব সম্পর্কে আপনি যদি কিছু বলতে চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে। রমজানের মধ্যে বিশেষ একটা বেজুড় রাইত আছে, যে রাইতটা সবে কদর হওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনে তান কুরআনে করিমের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই যে রমজান মাস যেটা আছে এই রাতকুর মধ্যে কিতা হয়েছে সবে কদর রাত। আল্লাহ পাক রব্বুল আলামিনে এমন ফজিলত রাখছন যে ফজিলতটা হইল রমজান শরীফের 1000 মাস তনে এই রাতকুর ফজিলতটা বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই রমজান মাসের মধ্যে আল্লাহ আমরারে অসংখ্য কিতাবের মধ্যে লেখছন সবে কদর রাত অসংখ্য জমাতর দুয়ারে আল্লাহ কবুল করেন। আল্লাহ তার জীবনের গুনাহাতা গুণ তারে মাফ করে দিলেন। যার কারণে সবে কদর রাত কুর ফজিলত যদি আমরা বালা যদি উপলব্ধি করতে পারি জীবনে আমরা সবে কদর রাত আল্লাহরে রাজি করবার লাগে না, আমরা চোখের জল বয় দিবার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনে সবে কদরের এক বিশেষ ফজিলত ইয়াফতা রাত যেটা আছে এই রাতনে ফজিলতনে যেন আমরা কেউ মাহরুম না হই, এইটাই আমার কামনা। ধন্যবাদ স্যার। তো আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে যে ছাত্ররা রমজানে কিভাবে ইবাদত এবং পড়াশোনার মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে? রমজান বিশেষ করিয়া ছাত্র যারা আছে তারা তো পড়ার গুরুত্ব আমি প্রথমেও কইছি যে পড়ার ছাত্রর পড়ার মধ্যে কোনো জিনিসের কমি হতো না। সমাজ শিক্ষা ছাড়া সমাজ গড়ে না, গড়িয়া উঠে না। রমজান শরীফের মধ্যেও ছাত্র যারা আছে রমজান শরীফের যদি রোজা রাখে তার পড়ার মধ্যে কোনো ক্ষতি হতো না, ক্ষতি হওয়ার কোনো লক্ষণ নাই। আর তারও ফায়দা হইব, সময় পাইব, পড়ারও অসংখ্য টাইম পাইব। যার কারণে তার ফরিতে সময় পড়ার সময় কোনো লস হইতো না, লাভ হইব। আর এটা ভারসাম্য যেটা আছে এটারে রক্ষা করি হ্যাঁ চলতে পারবো একটা ছাত্র। আর ছাত্র জমানার যে ছোটো থাকতে যদি হ্যাঁ রোজার অভ্যাসটা করে তার ফিউচারও ফায়দা হইব। কোনোদিন রোজা ছাড়বার তার ইচ্ছা করতো না। যে যেটা আমল করে অভ্যাস করে এই অভ্যাসটায় মানুষের টানে, এই অভ্যাসটা করা ছাত্র জমানার তনে করিয়া চলিয়া বলা। তো স্যার এবারে আমরা জানি যে আমাদের আজকের এই পডকাস্টটা অর্গানাইজ করেছে, আমরা নিশ্চয়ই জানি যে রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল গোটাবড়া উপত্যকার মধ্যে একটি উন্নত মানের স্কুল। সেই স্কুলের চিন্তাধারাও আমরা দেখতে পাচ্ছি খুবই অন্যতম। আপনারা দেখতে পাবেন এই রমজান উপলক্ষে রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এই পডকাস্ট আয়োজন করেছে। এই পডকাস্টের উদ্দেশ্যটা শুধু যে পডকাস্ট করা নয়, এই পডকাস্টের দ্বারা গোটা বরাক উপত্যকা তথা ভারতবর্ষের ইসলাম ধর্মাবলম্বী লোকেরা যারাই রয়েছেন তাদের কাছে একটি মেসেজ দেওয়ার জন্য। এবং আজকের এই অনুষ্ঠান উপলক্ষে যেহেতু মাহে রমজান চলছে সেই উপলক্ষে এই স্কুলের চিন্তাধারার উপর আমি আপনাকে 2-4টি কথা বলার জন্য অনুরোধ রাখছি। রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল আজকে যে প্রোগ্রামটা করছে তান্দান যে প্রোগ্রামটা করছেন এটারে আমার অন্তঃস্থ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আর আজকাল দেখা যায় ইংলিশ মিডিয়াম স্কুল সমাজের মধ্যে খালি গড়ের স্কুল মডার্ন শিক্ষা ব্যবস্থা আর আমরা পৌরাণিক যে ব্যবস্থা যেটা আছে
এই ব্যবস্থার তনে সমাজটা ছুটি যার কারণে টান সমাজের গোড়ার লগে যে একটা সম্পর্ক রাখিয়া শিক্ষা দান করার উদ্দেশ্যে সমাজের সচেতন করার লাগে যে তারা চিন্তাধারা করিয়া যে আজকে এই প্রোগ্রামটা করছেন, এটা ধন্যবাদর কোনো সীমা নাই, যেটারে ধন্যবাদর যোগ্য ও পরিমাণে একটা কাজ করছেন। এই স্কুলে আগেও আমি আইছি একবার, দেখছি টান চিন্তাধারাটা হইল খালি যে পড়া ফাঁস করে লইতো, ডিগ্রি লই লইতো, বালা অর্জ করে লইতো, এইরকম নাই। টান কথা হইলো গুড়ার লগে মাটির লগে আমার নারীর বন্ধন যেটা আছে এটা থাকতো। আমরা অরিজিনাল যেটা আছে শিক্ষা ব্যবস্থা আছে, একসময় তো আশ্রমের শিক্ষা, গুরুর শিক্ষা, এইরকম সময় সমাজ চলিয়া গেছে। আর আজকাল তো আমরা একবারে ফালিশ ইন্টারন্যাশনাল স্কুল তা স্কুল বেজান পড়ি, আর পড়ার পরে কিতাবর মূল জিনিসটা আমরা তো একবারে সমাজের মধ্যে শান্তি এই তৈলে ধর্ম অরিজিনাল শিক্ষা যেটা আছে, কোয়ালিটি এডুকেশনটা শিক্ষার দরকার আছে সমাজও। যার কারণে ধর্মর লগে রিলিজিয়াস যদি কিছু সম্পর্ক না থাকে, মানুষের কাছে আস্থা, ডর, ভয় এটা থাকে না। যার কারণে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা ভাব দেখা দেয়, সমাজের মধ্যে ফিতনা ফসাদ দেখা দেয়। যার কারণে টান যেটা আজকে উদ্যোগ নিয়ে যেটা করছেন, বা টান চিন্তাধারা যেটা ইয়ানি ইন্টারন্যাশনাল ইংলিশ স্কুলের, এটা আমার কাছে বেশ প্রশংসনীয় আর কি। এটার কোনো সীমা নাই। টানটানরে অসংখ্য ধন্যবাদ আমি দেই যে টান এই উদ্যোগটা। বিশেষ আজকের প্রোগ্রামের শ্রোতামণ্ডলী, আজকে আমরা ইসলামের যে 5টা স্তম্ভ আছে, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা জিনিস আজকে আমরা সঠিকভাবে যদি পালন করি, প্রথম জিনিস হইল ইসলামের মধ্যে প্রথম স্তম্ভ হইল ইমান। ইমানের পরে বাকি 4টা, এই 4টা যদি আমরা পারফেক্টভাবে যদি পালন করি, সমাজের মধ্যে কোনোদিন কোনো মানুষ বিভ্রান্ত হইতো না। আজকাল দেখা যায় সমাজের মধ্যে আজকে অমুকরে দেখতে পারেন না, অমুকরে সহ্য করতে পারেন না। এটার মূল কারণ হইল আমরা ধর্মর যে মূল ধর্ম পালনকারী নাই, আমরার মাঝে গোড়ামিটা কিছু বেশি প্রশ্রয় পাইলিছে। যার কারণে আমি সবার কাছে এটাই অনুরোধ করব যে প্রকৃতভাবে রমজান পাইছ বা যে কোনো ধর্ম হোক, প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে যার ধর্ম যেটা আছে, লাকুম দিন কুমলিয়া দিন, তোমার ধর্মটা তোমার নিজের হিসাবে ভালোভাবে পালন করো। তাহলে দেখবা সমাজের মধ্যে আমরা এই সমাজ শান্তি সম্প্রীতির বার্তাটা যাইব, আর আমরার মধ্যে কোনো বিশৃঙ্খলা ভাব দেখা দিত না। আর যার কারণে আজকে আমরা এই জিনিসের অভাবের কারণে আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিছে, আর আমরার মধ্যে শান্তি লুপ্পার দিন দিন ভয় ভীতি পয়দাওয়ার। এটার জন্য আমার বিশেষ অনুরোধ হইল প্রত্যেকে যার ধর্ম যেটা আছে সুন্দরভাবে পালন করতে হয়। আর ইসলাম ধর্মাবলম্বী যারা আছে, তুমি তাই ইসলামের প্রত্যেকটা স্তম্ভরে সঠিকভাবে তুমি তাই আদায় করিও, এই বলি আমার বক্তব্য শেষ করি। জাযাকাল্লাহ খাইরান। আমরা আশা করি আমাদের আজকের এই আলোচনা শ্রোতাদের জন্য অনেক উপকারী হবে, এবং মাহে রমজান উপলক্ষে এই পবিত্র মাসে আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জনের পথ দেখান এবং তা মানবতার কল্যাণে ব্যবহার করার তৌফিক দান করুক। So that's the end of the 5th episode of the iTalk powered by Riyan International School, Silchar. We hope that the people of Barak Valley at large will be benefited from the podcast, and until we meet in the next episode, stay tuned, stay updated. Thank you.